আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, সিয়াদিকে মুসলিম ভাববেন না, হিজবুত তৌহিদকে মুসলিম ভাববেন না। যারা আপনার কাদিয়ানি আছে এদিকে মুসলিম ভাববেন না, এগুলো মুসলমান নয়, সিয়ারাও মুসলমান নয়। এবং আমাদের দেশে যে ফিতনা ছড়িয়েছে কাদিয়ানি, বাংলাদেশে কাদিয়ানিরা ইস্তেমা করতে চেয়েছে। আমি বলবো হাসিনা সরকারকে, এদিকে যদি তুমি বিচারের আয়ত্তায় না আনতে পারো, তোমার বিচার আমার আল্লাহ করবে। সিয়ারা মুসলিম নয়। আমি বাংলাদেশের মানুষদিকে বলবো, এই ধরনের হারামদের কাছ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। হিজবুত তৌহিদ একটা দল বেরিয়েছে, এই হারামখোর বলে ছেলে মেয়ে সব এক জায়গায় বসতে পাবে। এই হারামখোর বলে দাড়ি রাখা যাবে না। এই হারামখোর বলে নামাজের মধ্যে জান্নাতের নামাজ চাবিকাঠি নয়, তৌহিদ হচ্ছে নামাজের জান্নাতের চাবিকাঠি। এই ধরনের হারামখোরদের কাছ থেকে হেফাজত করুন। শিয়াদের আকীদা একটু আমি বলে দিই। আমার দেশের যারা মুসলিম ভাই এসে বসেছেন, যদি আপনার কাছে এরকম কোনো প্রবলন আসে, শিয়ারা সব থেকে প্রথম প্রবলনটা দিবে, সেটা হচ্ছে টাকা সম্পদের। একটা জিনিস ভাববেন, আমাদের উলামায়ে দেওবন্দ, আমাদের দেশের উলামারা, এরা কেউ টাকার ভুকা নয়। আমরা টাকার জন্য বিক্রি হয় না, আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কেউ টাকার ভুকায় বিক্রি হবেন না। সিয়াদের প্রথম প্রবলন টাকা আসবে আপনার কাছে। এক নম্বরই তাদের প্রথম নম্বর আকীদাটা শুনেলেন, বুঝতে পারবেন তারা মুসলমান আছে কিনা। এক নম্বর আকীদা, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন কি দিয়ে? ওহী নিয়ে। নবীর কাছে, আল্লাহর নবীর কাছে নয়, আলীর কাছে পাঠিয়েছিল, ভুল করে নবীকে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আপনাদের মুখে শব্দ নাই, নাউজুবিল্লাহ বলতে পারছেন না, আপনি সাপোর্ট করছেন। এখনই যদি বলা হয় জয় বাংলা, হারামখোররা জোরে চিল্লাবে। যদি বলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শুয়োরের গলাটা কি করে বেরোইবে? আমি বললে গায়ে লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আপনি মুমিন, তবে আপনার ঈমান মজবুত। তা না হলে আপনি নেমো খারাপ। যদি আল্লাহর নাম নিতে আপনার জবানে কষ্ট হয়, তোমার জবান যেন আল্লাহ বন্ধ করে দেয়, যার নাম নিতে কষ্ট হয়, যার লজ্জা লাগে আল্লাহর নাম নিতে। কাকে ভয় করছো? কাকে ভয় করো? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমি আমার মুখ্যমন্ত্রীকে রেসপেক্ট করি, আল্লাহর কসম ভয় খাই না, আল্লাহকে ভয় খাই। প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান দিই, ভয় খাই একমাত্র আল্লাহকে। আমি ভয় তাকে খাই না। আমার ভাই শুনেলেন কান খুলে, একটা কথা মাথায় রেখে দেন, এই শিয়ারা এদের এক নম্বর আকীদা এটা। দ্বিতীয় নম্বর আকীদা, তারা জমিনের মধ্যে সিজদা করে না, কাঠের মধ্যে করে। দ্বিতীয় নম্বর, তাদের একটা মুফতিদের আকীদা, তাদের যে ইমাম হয়, বাংলাদেশ ভারতের মানুষেরা শোনো, শিয়াদের এক নম্বর আকীদা, খারাপ আকীদাটা, তাদের যারা ইমাম হয়, বছরে একটা রাত্রি আছে, মুহররমের 40 রাত্রিটা। কোথায় ঘর তোমার? এই জার্মানের লোক মনে হয়, পায়ের নিচে এখানে নামাচ্ছে। আমার ভাই একটা কথা মাথায় রাখবে, তাদের এক নম্বর খারাপ আকীদা যেটা, তাদের যে ইমাম হয়, এটা ভালো করে গৌর করবেন। প্রত্যেকটা ভাই, বাংলাদেশের মানুষ, আমাদের দেশের মানুষ যত আছেন সকলে, যে সমস্ত প্রবাসী দেশ এবং বিদেশের যত ভাই আমাকে ফলো করেন, সমস্ত ভাইকে বলছি, শোনো, তোমরা ভালো করে জেনে নাও, শিয়াদের সব থেকে খারাপ আকীদা যেটা, ইমাম ওদের কে হয়, কাকে তারা ইমাম তৈরি করে, বছরে একটা রাত্রি আছে, সেই রাত্রিতে সমস্ত তাদের মহল্লার মেয়েরা একটা অন্ধকার কামরার ভেতরে ঢুকে, সেই কামরার ভেতরে ইমামকে ঢুকানো হয়, তার হাতে যে মেয়েটা লাগবে অন্ধকারে, সেই মেয়েটাকে একটা কামরায় নিয়ে গিয়ে জিনা করে, তার সঙ্গে মিলামিশা করে। যে ছেলেটা জন্ম নিবে সেই ছেলেটাই ওদের ইমাম হয়। যদি অবৈধ ছেলে যাদের ইমাম হবে, তারা কি মুসলমান হতে পারে? জোরে একবার বলুন। তারা কখনো মুসলমান নয়। অবৈধ সন্তান হলে তবে শিয়াদের ইমাম হতে পারবে। শুধু তাই নয়, শিয়াদের মেয়েরা, তারা যদি অন্য জাতি, অন্য কওমের পুরুষের সঙ্গে
যদি মিলামিশা করে তো বলে নেকি পায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কেউ কি পানি দিলে ধূপ দিয়ে পানি দেয়, এটা তাদের আকীদা। এই আকীদা কখনো জায়েজ আকীদা নয়। যাদের ইমাম ইমাম সাহেব তাদের মেয়েদের সঙ্গে জিনা করার পরে যে জন্ম নেয়, সে যদি তাদের ইমাম হয় তাহলে ভেবে দেখুন তারা কি মুসলমান থাকতে পারে। ওই জন্য আমি বলবো এদের কাছ থেকে সবাই, বাংলাদেশ ভারতের প্রত্যেকটা মানুষ এদের কাছ থেকে দূরে থাকবেন। এদের এক নম্বর খারাপ আকীদা যেটা, সেটা হচ্ছে আল্লাহ নবীকে ওহী পাঠাননি, ভুল করে জিবরিল আমিন ওহীটা দিয়েছিলেন, এটা এক নম্বর খারাপ আকীদা। দ্বিতীয় নম্বর কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি হচ্ছে পাঞ্জাবের একটা কাদিয়ান বলে জায়গায়। বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানিরা আছে তাদের জন্য বলে যাচ্ছি, আমার ভাই বাংলাদেশের সমস্ত আলেম উলামা, সমস্ত ভাই দিকে বলছি, আপনারা ভালো করে ইতিহাসটা শুনেন। গোলাম আহমদ কাদিয়ানির জন্ম বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, ভারতের পাঞ্জাব কাদিয়ান বলে একটা জায়গায় তার জন্ম হয়েছে। সেই গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে নিজেকে ঈসা মসিহ বলে দাবি করেছিল। লোকরা যখন বললে ঈসা মসিহ তো কিয়ামত সে পহলে উতরেंगे, आप इतने जल्दी कैसे आ गए, তখন বললে मैं ঈসা মসিহ नहीं हूं, मैं आखिरी नबी अहमद हूं। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি একজন ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি স্বপনের মধ্যে ওর সঙ্গে যুদ্ধ করেছেন। কার সঙ্গে? গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে। তিনি জিজ্ঞেস করছেন স্বপনে, तुम गुलाम अहमद कादियानी हो, तुम्हारे आगे तो तुम नबी कैसे बने, तुम्हारा आगे तो गुलाम है। बोले गुलाम हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अहमद हूं। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বপনের মধ্যে বলছেন, तू हरगिज नबी नहीं है, तू शैतान है, मैं अल्लाह बोल रहा। बोले तुम तो अताउल्लाह हो, बोले आता हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अल्लाह बोल रहा हूं। तू शैतान है, तू नबी नहीं हो सकता। শুনে লেনার পরে গোলাম আহমদ কাদিয়ানির বেটা তার জীবনীতে, বাপের জীবনীর একটা বই লিখেছে গোলাম আহমদ কাদিয়ানি। তার বইতে লেখা আছে, আমার বাপ এত সাদা সিধে, আমার বাপ এত ভালো, আমার বাপ এত সাদা সিধে ছিল। একবার ফজরের নামাজ পড়তে যাচ্ছিল, পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে। যে নিজের বইয়ের ছায়া লেপটিয়ে নামাজ পড়তে যায় সে পাগল না নবী? কথা বলেন, পাগল। আর আল্লাহ কোরআনে ওয়াখাতাবান নবিয়্যিন, নবীর দরজা বন্ধ করে দিয়েছেন। আমার নবীজির বাংলাদেশ ভারত পাকিস্তানের লোকরা শোনো, প্রবাসী যারা আছেন, যারা সিয়াদিকে আর কাদিয়ানকে যারা সাপোর্ট করেন তারা শোনো, এই গোলাম আহমদ কাদিয়ানি শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেছেন এটা লাকির, এটা সত্য কথা, এটা মিথ্যা হতে পারে না, ঠিক কি না? কথা বলেন। আমার নবীজি যখন বলেছেন এটা সত্য কথা, এটা ভুল নয়। ওই জন্য বলছি কাদিয়ানীদের কাছ থেকে দূরে থাকুন। বাংলাদেশ সরকারকে বলবো এই দুজনকে তোমরা ব্যান্ড করো। আমাদের ভারতের মুসলমান আলহামদুলিল্লাহ, তাতে সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নাতুল জামাত হোক, কেউ এদিকে আমাদের ভারতে অ্যাকসেপ্ট করেনি। খোদ গোলাম আহমদ কাদিয়ানির লোকরা আমাদের ভারতে স্থান পায়নি। খোদ পাঞ্জাবের লোক তাদের মুখে পিশাব করেছে, খোদ ভারতের মুসলমানরা তাদের মুখে পিশাব করেছে। অথচ ভারতে শিয়া সম্প্রদায় এত হিম্মত নেই। কলকাতায় শিয়া আছে, হাজারদুয়ারিতে শিয়া আছে, লখনৌ সব থেকে বেশি শিয়া আছে, কিন্তু ক্ষমতা নেই আমাদের মতো আলেমের ওপর একটু টর্চার করুক। আমাদের দেশের সরকার সঙ্গে সঙ্গে তাদেরকে ফাঁসির মঞ্চে দেবে। আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি না, আমরা তাদের মঞ্চ আমরা নিই না, তাদেরকে মুসলমান ভাবা যাবে না। সিয়াদিকে ওয়াসিম রিজভী বলে যে লোকটা আপনারা শুনেছেন, সে মুসলিম থেকে সনাতন ধর্ম গ্রহণ করেছে 1.5 বছর আগে। যে লোকটা কোরআনের 26টা আয়াতের উপরে কেস করেছিল, এখন তার হালত জানেন সে কেন করেছে? আমি তো বলেছি যে সে বলেছে সনাতন ধর্ম मैंने कबूल किया 1.5 साल पहले। तू मुसलमान था कब? क्योंकि सिया लोग हमारे सामने मुसलमान है नहीं। सिया
हमारे सामने मुसलमान है नहीं उसके अकीदा से। उलमाए देवबंद ने इसको एक्सेप्ट नहीं किया, उलमाए अहले हदीस ने इसको एक्सेप्ट नहीं किया, उलमाए अहले सुन्नतुल जमात ने इसको एक्सेप्ट नहीं किया, तो हम कैसे कर सकते? हम तो यही उलमाओं के साथ जुड़े हुए हैं, हमारे सामने इसका कोई हैसियत नहीं। हमारे भाई হ্যাঁ, আমার ভাই খুব ভালো করে বুঝবেন যে ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম, একটা মুমিন আর একটা মুমিনের ভাই ভাই, ঠিক কিনা? একটা মুমিন আর একটা মুমিনের ভাই ভাই। হাদিস এটা বুখারী শরীফের হাদিস, কিন্তু কষ্ট কোথায় বলে দিই? কষ্ট এক জায়গাতে, মুসলমান আজকে মুসলমানের রক্তর পিপাসু। বুখারী শরীফের একটা হাদিস, কান খুলে শুনে নেবে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। প্রত্যেকটা ভাই হাত তুলে বলেন, আমি আমার প্রতিবেশীকে সুরক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতিবেশী যেন কষ্ট না পায় আপনার। তুমি দেখো না তোমার বাড়ির পাশে কোন জাত বাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, আমার নবীজি বলেছেন সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। কিন্তু এটার মানে এটা নয় তার অনুষ্ঠানে তুমি যোগদান করবে, ইসলাম অ্যাকসেপ্ট করবে না। কোরআনে আছে লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। যারা দুটো নৌকায় পা দেয় তারা বিপদে পড়বে, মাথায় রাখবে। দুটো নৌকায়। আমাদের দেশে আমি দেখলাম মোহাব্বত দেখিয়েছে, শুনেলেন, যারা আমার হিন্দু ভাই আছেন, যারা আমার মুসলিম ভাই আছেন, উভয় কি ধোকা দিচ্ছে, কিছু নেমো খারাম আছে, দুটো দল কি ধোকা দিচ্ছে। কলকাতার কোনো এক কলেজে অনুষ্ঠান ছিল, সেখানে বিশ্বকর্মা পুজো হয়েছে। আমাদের দেশের একজন মন্ত্রী মদন মিত্রজি তিনি পুজো দিয়েছেন, সরস্বতীর পায়ের নিচে আল্লাহু লেখা ছিল। একটাও মুসলমান প্রতিবাদ করেনি, একটাও হিন্দু ভাই প্রতিবাদ করেনি। এটা তারা হিন্দু ভাইকেও ধোকা দিচ্ছে আর মুসলমানকেও। তোমাকে দেখাচ্ছে তোমার আল্লাহকে ভালোবাসি, যদি আমার আল্লাহকে এত ভালো লাগে কলমাটা পড়, অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পারেননি আমার? কলমা পড়ে নাও, অসুবিধা কিচ্ছু না, আমি অ্যাকসেপ্ট করবো, অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই। চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছে, কোন দলিত হোক, আদিবাসী হোক, কোন হিন্দু ভাই হোক, যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কালকেই ফার্স্ট কাতারে মসজিদে নামাজ পড়তে পাবে, কেউ বলবে না। কালকেই ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ তোমাকে বলবে না। আমার ভাই শুনেলেন, আমি লাস্ট কথা যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি, মুসলমানের মালে বরকত পাবে, জীবনে শান্তি পাবে তিনটে কথার উপরে আমল করলে। কটা বললাম? তিনটে। এই তিনটেতেই মুসলমানরা পিছিয়ে, মুসলমানরা পিছিয়ে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যাদেরকে আমি মাল দিয়েছি, এক নম্বরই ওয়া আতিদাল কুরবা, তোমরা কাছের গরিবের কাছে খেয়াল রাখবে, গরিবের খেয়াল রেখে দেবে, তার খেয়াল রাখো, তোমার পাশের গরিব যে আছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখবে তোমার জানা মতে তোমার এলাকায়, তোমার গ্রামে কতগুলো এতিম আর মিসকিন আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে তোমরা খেয়াল রাখবে মুসাফির কে আছে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? মুসাফির, মুসাফির মানে কি? মাদ্রাসাওয়ালার আপনাদের দরজায় আছে না? খুব দুঃখ এক জায়গায়, যে বছরে আলুর দাম 500 টাকা থাকে, সেই বছরে ফোন তুলে না অনেকজন, হ্যালো, খালি ভাবি ফোন তুলছে, ভাই কোথাও বলে নেই, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। 500 টাকা ব্যাগ বলে ফোন তুলবে না। যে বছরে 100 টাকা ব্যাগ, হুজুর আপনার লেগে 20 বস্তা আলু রেখেছে। আমি তোর মেমারি থেকে আমি যদি পুরসা আলু নিয়ে যাই, ভ্যান ভাড়া বলছে 2500 টাকা, আর আলুর দাম 2000, তো আমি এখানেই কিনে নেবো, থাক। এটা হচ্ছে দুঃখ না?
তোমার ধান যদি 1 লাখ টাকা বস্তা হয়, তারপরও 20 বস্তায় 1 বস্তা তোমাকে ওষুধ দিতে হবে। আলু যদি 5000 টাকা ব্যাগ হয়, 20 বস্তায় 1 বস্তা ওষুধ দিয়ে দাও, তোমার মালের হিফাজত আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, সকলকে দিয়েছে না দেয়নি? যাকে হোক সকলকে। একটা ভিক্ষুক ভিক্ষা করে খায়, তার কাছেও কিছু মাল আছে। মিসকিন মানে নিঃস্ব, যার কিছুই নেই, পেলে খায়, লোকে দিলে খায়, নাইলে খেতে পাই না। আল্লাহ যাদিকে মাল দিয়েছেন, মালটা কতক্ষণ দুনিয়ায় কাজের, কতক্ষণ কাজের নয়, কখন সেই মালের কাজ শেষ। মানুষ যারা মালের প্রতি মহব্বত করে, আমি যে প্রথম কোরআনে তেলাওয়াত করেছি সূরা তওবা 10 পারার 11 রুকু থেকেই তেলাওয়াত করেছি, হাফ পারার পর থেকে। এখানে আল্লাহ তাআলা মানুষের জন্য বড় নসিহত রেখেছে, বড় উপদেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় জীবন অতিবাহিত করতে বলা হয়, কেন তোমরা তোমাদের পাকে পেছপা করে নাও? দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় মানে আমাদের কিছু লোক ব্যাখ্যা করে, তার মানে ঝুলা ঝম্পট নিয়ে তবলিগে যাওয়া। এটার ব্যাখ্যা বিশ্লেষণ এটা নয়, এটা তাফসীর এটা নয়। আপনি দিনের কাজে যাচ্ছেন, অসুবিধা নেই, যা। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে অতিবাহিত করা। যখন আপনাকে কেউ আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য দানের কথা বলবে, অনেকজন পেছপা হয়। নামাজের কথা বললে পেছপা হয়, মসজিদের কথা বললে পেছপা হয়, দ্বীনের প্রতি আকৃষ্ট হওয়ার কথা বললে পেছপা হয়। আল্লাহ কোরআনে বললেন, ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তা থেকে পেছপা হও। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার বিশ্ব নবী, আমি বলছি ইল্লা কলিল। তোমরা যেটাকে মনে করছো আসল জায়গা দুনিয়াটাকে, আল্লাহর কসম এই জায়গা আসল নয়, এই জায়গায় শেষ নয়। আল্লাহ তাআলা আমাদের জন্য শেষ জায়গা রেখেছেন পরকালটা। মরণের পরে লম্বা জিন্দেগি কবরের, কিয়ামতের দিন পর্যন্ত। তারপরের জিন্দেগিটা আবাদান আবাদার জিন্দেগি, যেটা কিয়ামতের ময়দানে শুরু হবে, যেটার আর কোনো শেষ নেই। দুনিয়া আছে, আল্লাহর কসম শেষ হবে। কোরআনে আছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। মানুষ ধোঁকায় পড়ে আছে, আপনারা ধোঁকায় আছেন। এই ধোঁকাটা কাটবে কখন জানেন? মরে যাওয়ার পরে, মৃত্যু আসার পরে। পৃথিবীর যতগুলো শক্তি আছে, পৃথিবীর যতগুলো মানুষ আছে, ধনী হোক দরিদ্র হোক, নেতা হোক মন্ত্রী হোক, রাজা হোক বাদশাহ হোক, আমি হয় আর আপনি হয়, যেই আছে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জায়গা থেকে বাঁচতে পারবেন। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, সবাই একে অপরকে অস্বীকার করবে, কোনো কথাকে মিথ্যা বলবে, কোনোকে সত্য বলবে। কিন্তু সব ধর্মের মানুষের কাছে একটা সত্য, সবারই কাছে সত্য, সেটার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুর যে সত্য, এই সত্যটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহর কসম, এই সত্যটা সত্য। এই সত্য কখনো মিথ্যা নয়। তাতে একটা দলিত হোক, একটা আদিবাসী হোক, আমার একটা হিন্দু ভাই হোক, একটা মুসলিম হোক, একটা জৈন হোক, একটা খ্রিস্টান হোক, একটা ইহুদি হোক, প্রত্যেক জনার কাছে কিন্তু মৃত্যুর ডাক আছে। কোরআনে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলো জানদার আমি পাঠিয়েছি, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ হায়াত মেপে পাঠিয়েছেন, হায়াত দিয়ে পাঠিয়েছেন। একটা পিঁপড়ে, যেটাকে আমরা আমাদের
রাস্তায় দেখতে পাই, বাড়িতে দেখতে পাই, খাবারে দেখতে পাই, সেই পিঁপড়েরও জানটা আল্লাহর কবজায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কীট পতঙ্গ থেকে শুরু করে সব। মানুষ কতটা নিয়ামত পেলে খুশি হবে আমি বলে দিই। এই সরডাঙ্গার যদি কোনো মানুষকে বলা হয় তোমার নামে গোটা সরডাঙ্গাটা দেওয়া হলো, তার নামে যদি রেজিস্ট্রি করে দেন গোটা সরডাঙ্গা গ্রামটা, সে মনে মনে চিন্তা করবে যদি গোটা থানাটা দেওয়া হতো তাহলে আরো একটু ভালো হতো। থানাটা দিয়ে দিলে সে চিন্তা করতো আল্লাহ বর্ধমান জেলাটা আমার নামে দিলে আরো একটু ভালো হতো। মন কিন্তু ভরবে না, গোটা পৃথিবী দিলেও মন ভরবে না। কেন? লোভ আর লালসা বলে আল্লাহ আমাদের হৃদয়ে একটা নফস দিয়েছে। সেই নফস মানুষ কতক্ষণ চায়? যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ চায়। আপনারা জানেন, যারা ভাবছেন ওষুধ, ডাক্তার, পানি, আমার আত্মীয়, আমার স্বজন, আমার প্রতিবেশী, আমার কাছে টাকা আছে, সম্পদ আছে, আমি ডাক্তার দেখিয়ে ভেলোরে গিয়ে, ব্যাঙ্গালোরে গিয়ে, আমেরিকা, লন্ডনে ডাক্তার চিকিৎসা করি, আমি বেঁচে থাকব। পশ্চিমবাংলার কেউ যদি ডাক্তারে বেঁচে যেত, সর্বপ্রথম বাঁচতেন জ্যোতিবাবু। আমেরিকা থেকে প্লেনে করে, বাই প্লেন ডাক্তার আনা হয়েছে ওনার জন্য। আমেরিকার ডাক্তারও মৃত্যু থেকে বাঁচাতে পারেননি জ্যোতিবাবুকে। এত ডাক্তার, এত কিছু, তাও বাঁচাতে পারেননি। আমার ভাই, আপনারা শুনে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটা একটা করে কোরআন শোনাবো, কোরআনের আয়াত শোনাবো, তাফসীর করব, আপনার চোখ খুলবে। এই জন্যই আল্লাহ তাআলা কসম খেয়েছেন দুটো ফেরেশতা। কটা ফেরেশতার বললাম মনে রাখবেন? কটা? দুজন। কোরআনে কসম খেলেন, ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা। যারা মৃত্যুর কথা স্মরণ করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে? আমার নবীজিকে উত্তর দিলে জানেন, হে আমার সাহাবীরা, সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে আমি বর্ধমান জেলায় যদি 10 লাখ মানুষ বাস করে, 9,50,000 মানুষ দেখিয়ে দেবো যারা মৃত্যুকে স্মরণই করে না। কথা বলেন ঠিক কি না? মনেই রাখে না। কালকে মরে যাব কেউ ভাবে না, কালকে চলে যাব কেউ ভাবে না। তোমরা প্রত্যেক দিন মৃত্যুকে স্মরণ করো, আমরা স্মরণ করি না। কেন? আমার কাছে আমার বিবি, আমার সন্তান, আমার টাকা, আমার সম্পদ সব ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার বিশ্ব নবী, আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে প্রবেশ করে আমার হুকুমে তারা পৌঁছায়, তাদের নাম হচ্ছে মালাকুল মউত। ওয়ান্নাজিয়াতি গরকম, তোমাদের শরীরে পৌঁছে গিয়ে তোমাদের আত্মাকে খুঁজে, গর্ক মানে হচ্ছে ডুব মারা। আমরা বলি না পুকুরে ডুব মার, ডুব মেরে পাবি, বাচ্চারা ডুব মারে। কোরআনে আল্লাহ এই শব্দই ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরক, আমার ফেরেশতারা তোমাদের শরীরে ডুব মারে, আমার হুকুমে দ্রুত গতিতে পৌঁছায়, তোমাদের আত্মাকে ক্যাপচার করে। কোরআনে অপর জায়গায় বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমার এই হালাকে টেনে আনে। খুব সূক্ষ্মভাবে শুনেলেন, ব্রেনে ঢুকান। এই হালাকে টেনে আনার পরে আমরা অনেক সময় দেখি আমাদের প্রতিবেশীতে, আমাদের সমাজে কিছু লোক যখন মরে যায়, মরার সময় কারুর মুখ দিয়ে রক্ত উঠে, উঠে না? উঠে না? কারুর পায়খানা বেরিয়ে যায়, কারুর প্রস্রাব বেরিয়ে যায়। যখন আত্মাটাকে, জানটাকে টেনে, কোরআন বলছে এই হালাকে নিয়ে আসে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। তুমি যত বড়ই শক্তিমান হও, তুমি মৃত্যুশয্যায় শুয়ে থাকবে, তুমি ভ্যাল ভ্যাল করে তাকাবে আর তোমার মৃত্যুবরণ করানো হবে। তোমার প্রতিবেশী তোমার পাশে দাঁড়িয়ে থাকবে, বলার আর লড়ার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, সব ক্ষমতা কেড়ে নেব।
যত বড় শক্তিশালী রাজা বাদশাহ হোক, রেহাই পাবে না মৃত্যু থেকে। মৃত্যুর কবল থেকে আজ পর্যন্ত ফেরাউন রেহাই পায়নি, নমরুদ পায়নি, সাদ্দাত পায়নি, কারুন পায়নি, কেউ পায়নি। আপনি কি করে রেহাই পাবেন মৃত্যু থেকে? এটা আপনার ভুল, এটা আপনার বুঝার ভুল। কখনো আপনি রেহাই পাবেন না। ওই জন্য আপনাকে ব্রেনে ঢুকিয়ে নিতে হবে মৃত্যু যে কোনো সময় আমার কাছে ঘন্টা নাড়তে পারে। পরের আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ান্নাশিতাতি নাশতা। পৃথিবীর জীবনে কতটা মিল আছে শুনেলেন হে আমার নবী। আর মানুষকে যখন কবরে দাফন করা হয়, তার প্রতিবেশীরা দাফন করে চলে যায়, আমার হুকুমে দ্রুত গতিতে ওই ফেরেশতাদের কসম করে বলছি, যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর যারা তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আর তোমার মধ্যে আত্মাটাকে ফুঁকে দিয়ে প্রশ্ন আর উত্তর শুরু করে, আমার ভাই রেহাই পাবেন না। ওই জন্য দুনিয়ার প্রতি মহাব্বত নয়, পরকালের প্রতি মহাব্বত আনবেন। আমার মরণের পরের জিন্দগিটাকে তৈরি করবেন। সম্পদ, আল্লাহর কসম করে বলছি, আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে। আমাদের বর্তমান জেলায় রাগ করবেন না, 100টা ধনীর মধ্যে 90 জন যাকাত সদকা ফিতরা কিছুই জানে না। 90 জন। আমি বুক ফুলিয়ে কেন বলছি জানেন? বর্ধমান জেলার ছেলে আমি আপনাদের জেলার ছেলে। গোটা বর্ধমান জেলায় 100টা বড় লোকের মধ্যে 90 জন যাকাতই জানে না, সদকাই জানে না। খালি সম্পদগুলোকে আঁকড়িয়ে নিয়ে বসে আছে। আমার টাকা, আমার সোনা, আমার সম্পদ। আবে মরে গেলে কি করবি সেটা ভাব। ওই সম্পদের মালিক তোর বেটা হবে, ওই টাকার মালিক তোর সন্তান হবে। কোরআনকে জিজ্ঞেস করুন, যাদের বাড়িতে মানে কোরআন আছে, রাত্রে গিয়ে খুলবেন, সকালে খুলবেন। আপনার এই ছোট ভাই ইয়াসিন সাহেব কি বলে গেল একটু ডিসকাস করবেন। আমি বলে দিচ্ছি, সূরা লুকমান 21 পারা একদম শেষ রুকু। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আর ডিসকাস করবেন। যারা সম্পদের প্রতি মহাব্বত করে রেখেছে, মালের প্রতি, যারা নিজের সন্তানের জন্য মাল জমা করে, তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এরা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। এরা যেন সেই দিনকে মাথায় রাখে। কেউ কারুর জন্য উপকারে আসবে না। যদি আমার বেটা আমার উপকারে না আসে, আমার বাবা যদি আমার উপকারে না আসে, আপনি কার জন্য হারাম খাচ্ছেন? কার জন্য সম্পদ জোগাড় করছেন? হালাল রুজি রোজগার করুন, হালাল মাল খান। আল্লাহর কসম করে বলছি, যারা মনে করেন টাকায় সুখ আছে, তাদেরকে আমি আজকে বুঝিয়ে দিয়ে যাব। এই বর্তমান জেলার মানুষরা শুনেন, আপনারা আমার জেলার মানুষ। আল্লাহ সম্পদ দিয়েছে। সম্পদ কতটা কাজের, সন্তান কতটা কাজের, আপনার বিবি আপনার কতটা আপন, আপনার বেটা কতটা আপন, আপনার বন্ধু কতটা আপন, আপনার বিটি কতটা আপনার আপন। যতক্ষণ আপনি বেঁচে আছেন আমরা আপন। মরে যাওয়ার পরে আল্লাহ কোরআনে দলিল দিলেন, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিন এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, মা বলবে বেটা ছিল না, বেটা বলবে মা ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য হে আমার নবী এক জাররা পরিমাণ উপকার করতে পারবে না। যদি আমার বাপ না উপকারে আসে,
এই মৌলবি কি করে আপনার উপকারে আসবে? কথা বুঝতে পারেননি? আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, পড়ে আছে। তোমার বাপ তোমাকে নিয়ে যাবে না, তোমার মা তোমার পরিচয় লুকাবে, তোমার স্বামী তোমার পরিচয় লুকাবে, তোমার স্ত্রী তোমার পরিচয় লুকাবে। আর আমি ফুটো মৌলবি তোমাকে পরিচয় দেবো যে এই মালটা আমাকে চিনে, একে জান্নাতে ভরবো। মৌলবির কি হবে তা ঠিক নেই। আপনি আপনার কথা ভাবেন, আমি আমার কথা ভাববো। কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা। যখন কিয়ামতের দিনে বান্দা বান্দি নারী পুরুষ আল্লাহর কাছে হাজিরি দেবে, তাদের সঙ্গে কেউ থাকবে না, তারা একা একা হাজিরি দেবে। যদি একা হাজিরি দেন, ভেবে দেখুন সঙ্গে কেউ নেই, আপনি একা। কবরে মাঝে মাঝে আমাদের বউরা যাই তো নাকি, কবরে যাই দেখা করতে, কথা বলেন না কেন? আপনাদের মারা যায়, কেউ মারা গেছে, আমাদের দাদিরা যায় কবরে দেখা করতে, যাবে না, হারাম। নারীরা স্বামীর কবরে যেতে পারবে না, স্ত্রী তার স্বামীর কবরে যেতে পারবে না, স্বামী তার স্ত্রীর কবরে গিয়ে কথা বলতে পাবে না। দুনিয়ার আলাম বন্ধ হয়ে গেছে, তার কবরের আলাম শুরু হয়েছে। কিয়ামতের দিনটাও অতটাই ডেঞ্জার থাকবে, সেদিনে কেউ কারুর জন্য এক জাররা পরিমাণ পরিচয় দেবে না। আর আল্লাহ যারা পাপ করেন, যারা মালের প্রতি মহব্বত করেন, তাদেরকে শোনাব আপনার মাল আপনার কতটা কাজে আসবে, আপনার মাল আপনাকে কোথায় নিয়ে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে আল্লাহ আমাদের সমাজের কিছু মানুষের কথা বর্ণনা করলেন। হে নবী, সমাজের বুকে কিছু এমন মানুষ থাকবে, ধনী থাকবে, শোনো তাদের আখলাক আর চরিত্রটা কেমন হবে। এক নম্বর আখলাক, তারা রাস্তায় দেখা হলে বলে আসসালামু আলাইকুম ভাই, অনেক দিন আপনার সঙ্গে দেখা হয়নি, অনেক দিন দেখা হয়নি, তোমার জন্য বুকটা ফেটে যাচ্ছিল। যেমনি আপনি চলে যাবেন, পেছনে বলবে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এই মাল আছে না নাই? আমাদের সমাজে এরকম লোক নাই? 100টার মধ্যে এরকম 70টা লোক পেয়ে যাবে, পেছনে একরকম কথা বলে, সামনে একরকম কথা বলে। শুনেন আমার ভাই, আল্লাহ এদের কথা বললেন। পরের আয়াতে বলছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে রাখে, বারবার গুনে রাখে, কত টাকা জমিয়েছি, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, তারা বারবার গুনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না। যারা বিল্ডিং বালাখানায় আর ব্যাংকে টাকা রাখো গুনে গুনে, বাড়ির আলমারিতে টাকা রাখে গুনে গুনে, তারা কান খুলে শোনো, তারা যদি ভাবো এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না, আল্লাহ কোরআনে বললেন হে আমার নবী, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আমি তাদেরকে কিয়ামতের দিনে হুতামায় নিক্ষেপ করব। আমার নবীজি চোখের পানি ফেলিয়ে জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহ, ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ হুতামাটা কি? আমার আল্লাহ বর্ণনা দিলেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, একটা জাহান্নামের আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, পুরো চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমার ভাই, বড় কষ্ট লাগে। আমাদের সমাজের লোক, সেখানে এক একটা করে থাম্বা থাকবে, পিলার, সেই জাহান্নামের আগুনে। কোরআনে আছে এক একটা পিলারে এক একজন করে বন্ধন করা হবে। কাদিকে? যারা মালের প্রতি মহব্বত রেখেছে, যারা দুনিয়ার প্রতি মহব্বত রেখেছে, যারা মাল গুনে গুনে রাখে আর মনে মনে ভাবে এই মাল আর ধন সম্পদ আমার কাছ থেকে কোনোদিন যাবে না। টাকায় সুখ পাওয়া যায় না? যায় না বাবা? কথা বলেন না কেন? এই কথা বলেন, টাকায় সুখ আছে না নাই? আপনারা বুবা, কথা বলেন না কেন? কথা বলেন তাড়াতাড়ি, নাহলে আমি এগুবো না। টাকায় সুখ আছে না নাই? নেই। বাহ, মাশাআল্লাহ। টাকায় সুখ যাদের মনে হচ্ছে, তারা টাকা আলমারিতে ভরে রাখো, আর পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করে এসো টাকায় কত সুখ আছে। ও ভালো বলতে পারবে। প্রেসিডেন্টই জেলে, অনব্রত বাবু দিল্লির জেলে আছে, তিহার জেলে পৌঁছে গেছে।
তাকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত মজা, তিনি বলতে পারবেন। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। আমি আসার সময় ল্যাংচা কুটিতে দাঁড়িয়ে চা খেলাম শক্তিগড়ে। তাদের কর্মচারীরা আমাদেরকে চিনে, সালাম দেয়, ভালোবাসে। কয়েকজন আছে মুসলিম ছেলে। আমি বললাম কেমন মজা লাগছে? বলে দাদা পেরেশান হয়ে গেলাম, সকাল থেকে মিডিয়াওয়ালারা আসছে, কেন চা খেয়েছে, কেন বসে এলো, ওই লোকটা কেন এসছিল, প্রশ্নের উত্তর দিতে। তুমি যদি একটা মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে বিরক্ত হও, আল্লাহর কসম তুমি ফেরেশতাদের উত্তর দিবে কি করে? ইডি সিবিআই এর প্রশ্নে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আজকে মিডিয়ারা বলছে অনবরত বাবুর চোখ যেন ছলছল করছিল দিল্লি ইডি সিবিআইরা যখন তাকে ম্যারাথন জেরা করেছে। সামান্য মানুষের জেরাতে যদি চোখের পানি আসে, মুসলমান ভাই কবরের কথা চিন্তা করুন, পাই টু পাই আল্লাহর কথা, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করুন। যে ভাইয়েরা ভাবে না যে কিয়ামতের দিনে হিসেব লাগবে কেমন করে, তারা পাপেতে লিপ্ত হয়ে যাবে। যারা সেই দিনটার কথা মনে করবে, আমি কোরআন শোনাই, আল্লাহর কাছে পৃথিবীর এতগুলো মানুষের জন্য হিসেব নিয়েটা কতটা সহজ করেছেন আমার আল্লাহ, কোরআনে বলেছেন আমার কাছে কতটা সহজ। শোনো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমার কাছে হিসাবটা এত সহজ। ইকরা কিতাবাক, প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে কিয়ামতের দিন। নারী পুরুষ উভয়ের হাতে আমলনামা ধরাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ধরাও কেন? আমরা মনে করি আমাদের হিসেব নিকেশ কি করে রাখা হচ্ছে। কোরআনে আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালু। প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন। আরবিতে কাতিব যাকে বলা হয়, যারা টাইপ করে করে লেখে, আরবিতে তাদেরকে কাতিব বলা হয়। কিরামান কাতিবিন, তারা তোমাদের ভালো মন্দ পাপ এবং নেক কাজগুলো লিপিবদ্ধ করে রাখবে, লিখে রাখবে। কোরআন বলছে শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওই সমস্ত আমলনামাগুলো তাদের হাতে ধরাবেন। ইকরা কিতাবাক, পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমরা হিসেব দাও নিজের মুখে, তুমি কোথায় কত পাপ করেছিলে, কোন জায়গায় সেকেন্ডে মিনিট সব লেখা থাকবে, সেই জায়গায় তোমাকে হিসেব দিতে হবে। পরের আয়াতে আল্লাহ বললেন মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হিদায়াত প্রাপ্ত এবং তারা কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যারা পদভ্রষ্ট তারা নিজের জন্যই পদভ্রষ্ট। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে নবী, এবং তাদের জন্য কিয়ামতের দিনে কোনো রাখওয়ালা, কোনো পার করানোর রাস্তা দেনেওয়ালা কেউ থাকবে না। এরপরে আমি আলোচনা শুরু করছি। এতক্ষণ আমি আপনাদেরকে কবর বুঝালাম, কিয়ামতের ময়দান একটু বুঝালাম, সম্পদ কতটা কাজের বুঝালাম। এরপরে আমি আমার বক্তব্যের দিকে এগোচ্ছি। শুনেলেন, বেঈমান কাফেররা মাকড়সার জালের মতো আপনার উপরে জাল বিছিয়ে ফেলেছে, আপনি বাঁচতে পারবেন না। কেন? বেঈমানরা কি কি জাল বিছিয়েছে? প্রথম জাল যেটা আপনার উপরে বিছানো হয়েছে সেটা হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। আপনারা হাসছেন, আমি যেটা বলি ঠিকই বলি, আমার কথা সবারই সহ্য হবে না। যেমন বলে দিই, আজকে জলসা দিয়েছে এই গ্রামের বাবুরা, মসজিদের ইমাম সাহেব আমার পাশে ছিলেন। ইমাম সাহেবের দাড়ি আছে না নেই? কথা বলে না। দাড়ি চাচা মাল ইমাম সাহেব,
দাঁড়িয়ে আছে। আমার দাঁড়িয়ে আছে না? না, কথা বলেন। আমারও দাঁড়িয়ে আছে, যেটুকু আল্লাহ দিয়েছে, জীবনে হাত লাগাইনি। আমাদের মতো মৌলবীরা দাড়ি চেঁচে আপনার মসজিদে ইমামতি করলে তার পেছনে নামাজ হবে? কথা বলেন হ্যাঁ কি না? এ কথা বলেন না কেন আপনারা? নামাজ হবে না? ওই তোরা চাচাবি না। আমি যাদের দাড়ি পেকে গেছে তাদেরকে জিজ্ঞেস করছি, তুই বলছিস কেন রে? ইমামের পেছনে নামাজ পড়বে না আমাদের সমাজের লোক। এই লোকরাই ইমাম সাহেবের ওপরে ফতোয়া দেয়। ও যখন দাড়ি, আরে বহু মসজিদে ইমাম সাহেব এক মুষ্টির পরে দাড়ি কেটেছে, সে মালকেও তাড়িয়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? ফতোয়া দিলে মালা গাদা আছে, বর্তমান বাজারে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে হারামখোর। দাড়ি চাচা মৌলবীর পেছনে নামাজ হবে না। তুই কি করে পড়িস বে দাড়ি চাচা ইমামের পেছনে নামাজ? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? এটা যদি কোনো বাপের বেটা থাকেন এখানে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বললেন, তার কলারটা ধরে আমি গাড়িতে ভরবো, আর তোকে কোন মুফতি ফতোয়া দিয়েছে সেখানে নিয়ে যাব। ইমামের দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না, আর তোরটা হবে কে তোকে ফতোয়া দিলে? যোগী আদিত্যনাথ সরকার 2 বছর আগে একটা পুলিশ অফিসার মুসলিমদের বড় বড় দাড়ি রেখেছিল, তাকে দাড়ি চাচতে বাধ্য করেছে। মুসলমান যুবকরা যোগীকে মুসলিমের দুশ্মন বলেছে, মুসলমানের ইসলামের দুশ্মন বলেছে। 100টা মুসলিমের মধ্যে 80 জন হারামখোর যারা সেলুনে বসে দাড়ি চাচে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। সরকার তো বাধ্য করেনি যে দাড়ি চাচগা। আমি কি করে দাড়ি রেখে দিল্লি বোম্বাই সব জায়গায় বায়ান করে বেড়াচ্ছি? আমাদের মতো মৌলবীরা অনেক চাচারা দাড়ি রেখেছে। তুমি দাড়ি রাখোনি, তুমি শয়তান। আমি বললে গায়ে লাগবে? তুমি শয়তানের সাথ দিয়েছ। আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে আমার আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দাড়ি রেখেছেন তারা ভাগ্যবান, যারা দাড়ি রাখতে পারেননি তারা দুর্ভাগ্যবান। আমাদের দেশের শয়তানের জালগুলো শুনেলেন। শয়তান প্রথম যে জালটা বিছিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। বেঈমান কাফেররা চায় এদের মা বোনগুলো রাস্তায় আসুক, এরা রাস্তায় ঘোরাফেরা করুক। আজকেই দেখলাম একজন মিডিয়াওয়ালা আমাদের মতো মৌলবীকে, মেয়েটার নামটা যদিও জানি না, হিন্দি ভাষী একটা मीडियार में एंकर जिज्ञेस करছে मुसलमानों के लिए होली खेलना कुरान में नाजायज कहां लिखा है, हराम कहां लिखा है। इन लोगों ने बताया, मौलवी ने, ये काम तो मुफ्ती इकराम का है, देवबंद के जो बड़े बड़े मुफ्ती इकराम है ये लोग फतवा देंगे। बोले नहीं, कुरान के अंदर कहीं हराम लिखा है। मैं उस एंकर को कहना चाहता हूं, कान खोलकर सुन ले, अगर कुरान के अंदर हराम डायरेक्ट कोई चीज नहीं लिखा है, उसका इशारा दिया गया, इस इशारा से समझा जाता है कि यह हराम है। जो हमारे रसूल ने नहीं किया, जो रसूल के सहाबी थे वो नहीं किए, जो हमारे इमाम थे वो लोग नहीं किए, तो हमारे लिए कहां से जायज हो। दूसरी बात यह है, तुम्हारे लिए गाय खाना मना है, कौन सी किताब पर है? एक मर्तबा मेरे को दिखा दो। गाय का गोश्त खाना कौन से धर्म के कौन से किताब पर माना लिखा है कि गाय का गोश्त मत खाओ? तो हम समझ लेंगे, दिखाओ। कौन से तुम्हारे धर्म में लिखा है नमाज पढ़ना माना है? दिखा दो। मेरे बहन एंकर हो, ऐसे मौलवियों को मत बैठाओ जो तुम्हारे सामने बिक जाते हैं। अगर हिम्मत है, दम है, हमारे जैसे मौलवियों के साथ एक मर्तबा बैठ के देख, तेरे को छट्टी के दूध याद दिला देंगे इंशाअल्लाह। लेकिन हमें नहीं बुलाएंगे क्योंकि मालूम है ये मौलवी बिकने वाला में से नहीं है। एक पर एদের हिम्मत नहीं। আমার 18,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে।
আমি 1.5 থেকে 2000 বার দাওয়াত দিয়েছি। ভারতের যতগুলো মিডিয়া আছে হারামখোর কুত্তা মিডিয়া, এদিকে दाऊद दिए एक मर्तबा हमारे साथ बैठो, हमारे जैसे मौलवियों को बुलाओ, हम इस्लाम समझाएंगे, हम कुरान समझाएंगे, हम नमाज समझाएंगे, हम हमारे रसूल के वाक़ात समझाएंगे। लेकिन हमें नहीं बुलाएंगे क्योंकि ये बिकने वाला मौलवी नहीं है, बिक्री होबे ना। শুনেলেন আমাদের দেশে বহু মানুষ আছে যারা হক কথা বলতে পারে না, ওই জন্য কোরআনে শুনেলেন যারা মনে করবেন এই মৌলবীরা জান্নাতে চলে যাবে, তারা শুনেলেন আমার মতো 100 মৌলবী ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে, 100টা ভণ্ড পীর ধরা পড়বে কিয়ামতের দিনে। মানুষকে ধোঁকা দিয়েছো। যদি বলেন দলিল কি আছে, যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন, সূরা বাকারা 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে আয়াতটা আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে, কিছু এমন আলেম থাকবে যারা আমার আয়াতকে গোপন করিয়ে দিবে নিজেদের পেট চালাবার জন্য। কিয়ামতের দিনে শুনে নাও, এরা নিজেদের পেটেতে আগুন ছাড়া খাবার নয়, ওটা আগুন ভরেছে, আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব আর বিনা হিসাবে এদিকে জাহান্নামে নিক্ষেপ করবেন আমার আল্লাহ। এটা কোরআন। শুধু তাই নয়, সূরা আরাফ 8 পারা 1ম পৃষ্ঠা আমার আল্লাহ বর্ণনা করলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, মৌলবি মোল্লা পীর ফকির তো দূরের কথা, আমি কিয়ামতের দিনে আমার নবী রাসূলকেও দাঁড় করাবো আর আল্লাহ প্রশ্ন করবেন। প্রশ্ন উত্তর দিতে হবে, তোমরা কেমন দাওয়াত দিয়েছো, তোমরা কেমন গ্রহণ করেছো, তার কম কেউ জিজ্ঞেস করা হবে। একজনও রেহাই পাবে না। আমাদের দেশের কিছু ভণ্ড আছে, তারা বললে এই পীরকে ধর, কানা পীরকে, এরা জান্নাতে পার করবে। তোর পীরের কি হবে তো হুঁশ কর, আগে তোর পীর পেরুবে নাকি সেটা আগে হুঁশ কর। কোরআনকে জিজ্ঞেস কর তোর পীরটা কি করে জান্নাতে যাবে। গাঁজার টান মারে, গড়াগড়ি খায়, আন্ডার প্যান্ট পরে, তারা তোকে জান্নাতে নিয়ে যাবে। যারা হারাম মাল ভক্ষণ করে, জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, ভণ্ড পীরের মুরিদ হচ্ছ। শুনেলেন, কান খুলে বলে যায়, এই চটডাঙ্গার মায়ের দিকে বলে যাচ্ছি, কোন মেয়ে মাজারে যাওয়া তো দূরের কথা, মনে মনে নিয়ত করলে ওই মেয়েটা গুনাহগার। আমি বলে যাচ্ছি, এগুলো শয়তানের রাস্তা। আজকে মানুষ লোভ লালসায় অনেক আমাদের সমাজের মেয়েরা বন্ধন লোন আর গ্রুপ লোনে যোগ হয়ে যাচ্ছে। কালকে 3 দিন আগে আমি হাওড়া যাচ্ছিলাম, বাঁকড়ায় জলসা ছিল একটা মাদ্রাসায়। হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করলো, হুজুর আমি ইনকাম করি, বরকত পাই না। আমি তাই, দিনে কত ইনকাম করো? বললে হুজুর 600-700। 3-7 কত বললাম? 3-7 কত? 21,000 টাকা মাসে। তার বরকত নাই। আমি বললাম তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো। বলে কি? আমরা যে কোনো, মদও খেতে পারো, গাঁজাও খেতে পারো, লটারিও কাটতে পারো, তুমি সুদও খেতে পারো, কিংবা ব্যভিচার করতে পারো, যে কোনো হারাম কাজে লিপ্ত আছো, তাই তুমি বরকত পাচ্ছ না। বলে হুজুর একটা কাজে আছে। কি? মাঝে মাঝে 1 ঘর করে লটারি কেটে ফেলি। কি বুঝলি? নামাজ পড়ি, বরকত পাই না। লটারিতেই তো বরকত ঢুকে গেছে। লটারি কাটা হালাল তো নাকি? কথা বলেন। হারাম। লটারির টিকিট কাটা হারাম। আমাদের দেশের কিছু মুসলমান নামাজি আছে, তারা মনে মনে করে 1 কোটি পড়ে গেলে আর কাটবো না, তাই না? 50 লাখ পড়ে গেলে আর কাটবো না। এই কাটবো না করেই যতটা কাটো হারাম, তোমার নামাজ মাইনাস। তুমি কিয়ামতের দিনে পাকড়াও হবে, তুমি দুনিয়াতে বরকত পাবে না। সেই ছেলেটাকে বললাম তোর ইমামের বেতন কত? বলে হুজুর আমার ইমামের বেতন 6,000 টাকা। আপনাদের মসজিদে ইমামের বেতন কত? কত? 4800 টাকা। ওই যতগুলো বিল্ডিং এ বাস করছেন, কবরে যান বুঝতে পারবেন 4800 টাকা ইমাম।
আমি আর বেশি কিছু বলবো না, আমার বায়ান ইউটিউবে শুনবেন আপনারা। এখানে বেশি কিছু বলে গেলে আমাকে এখনো ভাত খাই না, না দিতেও পারে, ওই জন্য এখন বেশি কিছু বলবো না। আমার ভাই, বড় কষ্ট লাগে। আপনাদের ইমাম সাহেব কোনোদিন বলেছে যে আমার বউ পালিয়ে গেছে 800 টাকা বেতন নেই? ওই ভাই বলুন, আপনার ইমামের বউ আছে না পালিয়ে গেছে? আছে, পালাইনি। আমার মাদ্রাসায় আমার বেতন 8000, আমাদের বেতন 8000, 6000। আর বর্তমান টাউনে দেখাবো 70,000 টাকা বেতন পাই রোজ। খালি বউ বলছে গলায় দড়ি দেবো, না হলে ইঁদুর মারা বিষ খাবো। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন, বুঝিয়ে দিই আপনাকে। আমাদের 6000 বেতন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মা যদি মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে মমতা খালা কে পড়াবে? আমাদের মতো 6000-এর মৌলবি পড়াবে। এই গ্রামের কোটিপতি মরে গেলে তার জানাজার নামাজ ওই 4800 টাকার মৌলবি পড়াবে। এটাই আল্লাহর কাছে কৃপা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই না, বড় কষ্ট লাগে। সম্মান আল্লাহ দেয়, টাকাতে সম্মান পাওয়া যায় না, টাকায় ইজ্জত পাওয়া যায় না। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আর জিল্লতের মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি দিই, তোমরা বেতন কম দাও, 4800 টাকা বেতন দাও, ঠিক আছে। তোমরা 5000, 6000 বেতন দাও, ঠিক আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে ইজ্জতের রুজি কেন দেয় জানেন? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদের মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। আপনি ভেবে দেখুন, যদি 18,000 টাকায় 21,000 টাকায় বরকত না পাওয়ার কারণ হারাম কাজে লিপ্ত। আমরা মৌলবীরা এক ঘর কাটতে পারি না? কথা বলেন, আমরাও কাটতে পারি, কাটি না কেন? হারাম। আমাদের অতি সন্তুষ্ট প্রকাশ। কোন প্রফেসরের মা মরে গেলে 6000-এর মৌলবি, 90,000 বেতন পাই 1 লাখ, জানাজা পড়াবে 4000-এর মৌলবি। এটাই দুঃখে, বড় কষ্ট লাগে। অনেকজন বলে, আমাকে সেদিনে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল, রেট করে আপনি জলসা করছেন, বক্তারা রেট করে পয়সা নেয়, এটা কি জায়েজ আছে? আরে বর্তমানের অনেক দাড়িওয়ালা 5 ওয়াক্তের নামাজ পড়ে, হারামখোররা প্রশ্ন করে আর ফতোয়া দেয় বসে মসজিদে, যে বক্তারা রেট করে পয়সা নেয় তাদেরকে তাদের বয়ান শোনা যাবে না। চ্যালেঞ্জ ছুড়লাম আমি, মৌলবি শওকতের বেটা লাস্টে আসবে, মসজিদে শুয়ে আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার দিয়ে বলে যাচ্ছি, বর্তমান জেলার মানুষকে তারা কান খুলে শোনো, এই মৌলবীর নয়, ইমামের পেছনে, ইমামের প্রতি একবার ইনসাফ করে দেখা, কাল থেকে শওকতের বেটা ফ্রি জলসা করবে। যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা বক্তার প্রতি কি ইনসাফ করা হবে? জানা গেছে আমার। 5 ওয়াক্তের নামাজ পড়তে পারিস, মুখে দাড়ি রেখে নামাজ পড়ছিস, লজ্জা করা দরকার। বক্তারা টাকা নিলে যারা বলে, এরা কবরে গিয়ে মার খাবে। ইমামকে ভালো করে বেতন দিতে পারে না, তারা আমাদেরকে কি ইনসাফ করে টাকা দিবে? ইনসাফ শোনাবো, ইনসাফ শোনাচ্ছি। আমার পরে মুর্শিদাবাদের বক্তা আসবে, তারপরে আমার আব্বাজি কাগজে লিখে দিবেন, এক্ষুনি আপনার বেটা স্টেজে বলে গেল। আরে মুর্শিদাবাদে এমন জায়গায় জলসাই গেছে, বাসে ট্রেনে যেতে আসতে 600 টাকা খরচ, খামের ভেতরে 200 টাকা ভরে দিয়েছে 10 টাকার লোট এই মৌলবি শওকত সাহেবকে। এটা হচ্ছে মানুষের ইনসাফ। আমি 250 কিলোমিটার গাড়ি চালিয়ে গেছি, দিনাজপুর আপ ডাউন কমপক্ষে 600 কিলোমিটার রাস্তা। জানেন, জলসার পরে কোনো কমিটির লোক দেখা করেনি, আজও পর্যন্ত পয়সা পাইনি। আর কটা শোনাবো জানেন? মুর্শিদাবাদে 180 কিলোমিটার চলে গেছি, আর 30 কিলোমিটার বাকি আছে। আমি চা খাচ্ছি, 1 টাকা রাস্তা খরচ দেয়নি। ফোন করে জিজ্ঞেস করছি, বাবু কোন দিকে ঢুকবো? বলছে হুজুর জলসাটা হবে না, বলতে ভুলে গেছি। আপ ডাউন 500 কিলোমিটার রাস্তা, গাড়িতে 5000 টাকা তেল, সেই পয়সা কে দিবে? আমি আমার বইয়ের ব্লাউজ বেচে সংসার চালাবো?
বক্তারা টাকা নিলে হারামখোররা মসজিদে দাড়িওয়ালা দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, হারামখোর ফতোয়া দেয় যাদের বয়ান শোনা যাবে না। লকডাউনের সময় চাকরি না করে মাস্টাররা বেতন নিয়েছে, কখনো ফতোয়া দিতে পেরেছিস? তোর মুখে জুতো মারবে ফতোয়া দিতে গেলে। আমরা মৌলবীরা লকডাউনে মাদ্রাসা কাজ করিনি, মাদ্রাসা আমাদেরকে বেতন দেয়নি, আদায় করে বেতন নিতে হয়েছে। তোমার জানা নাই বহু মাদ্রাসার সেক্রেটারি, বহু মাদ্রাসাওয়ালারা শিক্ষক দিকে বেতন দেয়নি, খোঁজ রেখেছেন, খাচ্ছেন আর ঘরে ঘুমাচ্ছেন। বহু মৌলবী কেরলে কাজে চলে গেছে, বোম্বে কাজে চলে গেছে। কেউ বর্তমান টাউনে অনেক মৌলবী, আপনার দাড়িওয়ালা মৌলবী যারা ইমামতি করতো, অনেক মাদ্রাসায় পড়াতো, টোটো চালাচ্ছে। কার কারণে? এই কমের কারণে। আপনাদেরকে বুঝিয়ে দিই, ইমাম সাহেব আপনাদের মক্তব আছে না? নাই মক্তব নাই? হ্যাঁ ঠিকই আছে। তাইলে গ্রামের ছেলে ভালোই মানুষ হবে, তারা ব্যভিচারে লিপ্ত হবে না, মদ খাবে না। তা কারা খাবে? যে গ্রামে মক্তব নাই। কষ্টের বিষয়। কেন মক্তব নেই? পয়সা দিয়ে মসজিদে পড়াবে না। আমি না সামনে বলছি, যদি হিম্মত থাকে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেন, আমি ঘর চলে যাব, কিন্তু আমি হক কথা বলে যাব আমার মৃত্যুকাল পর্যন্ত। আল্লাহর কসম, আমার দাওয়াত দিবার প্রয়োজন নেই। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না যদি শোনার ক্ষমতা না থাকে। চ্যালেঞ্জ এটা। তোমার দাওয়াতের দরকার নাই। আমি কেন বলছি? আমার চাকরি যাবার ভয় না। আমি এই মসজিদের ইমাম নয় যে সকালবেলায় বলবে গুটিয়ে ঘর চলে যা, আমি স্টেজ থেকে নামবো, ঘর যাবো। তুমি দাওয়াত দেবে না, ভয় নাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে 24 সালের ডেট আমার বুক হয়ে গেল, শেষ, আর পাবে না কেউ। 24 সালে ফাল্গুন, চৈত্রে, বৈশাখে ডেট নাই, শেষ হয়ে গেছে, কেউ পাবে না। ডিসেম্বর, এই ডিসেম্বর গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি চলছে, সামনে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10-12টা ডেট আছে, বাকি সব বুক হয়ে গেছে। তাইলে হক কথা লোক শোনারও লোক আছে আমার ভাই, ওই জন্য সহ্য হবে না আপনার। আমি যে হক কথাগুলো বলবো অনেকজনের সহ্য হবে না, কিন্তু যদি শুয়ে অনুশোচনা করেন আপনার চোখ দিয়ে পানি আসবে যে আমরা কিরকম ইসলামে যুক্ত আছি, কতটা কোরআনকে মহব্বত করি, কতটা আল্লাহকে মহব্বত করি। আপনি জানেন একটা মৌলবী মক্তবে পড়ালে এরা 10 টাকা দিতে গিয়ে এদের লজ্জা লাগে, 10 টাকা দিতে পারে না। কিন্তু সেই ছেলেটাই যদি টিউশন মাস্টার, অঙ্ক মাস্টারের 500 টাকা, ইংরেজি মাস্টারের 500 টাকা, বাংলা মাস্টারের 300 টাকা, ভূগোলের আলাদা, মাসে 5000 টাকা টিউশন খরচ দেয়, হারামখোরের গায়ে লাগে না। আর দুনিয়ার সব থেকে উমদা কিতাবে তালিম দেবে, কোরআন পড়ালে তখন ফতুয়া আনতে যাচ্ছে দেওবন্দে, তখন ফতুয়া আনতে যাচ্ছে মেমারিতে, তখন ফতুয়া আনতে যাচ্ছে দিল্লিতে। আবে লজ্জা শরম করবি। কোরআনের লেগে ফতুয়া আনতে যাচ্ছিস, তোরা কবরে যা, 5 ওয়াক্তের নামাজ পড়বি, তারপরও কবরে কেলানি খাবি, লেখে নিয়ে যা। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোরআনের প্রতি মহব্বত নাই। তোমার মহব্বত এসছে দুনিয়ার প্রতি, বড় কষ্ট লাগে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বর্ধমান জেলার মানুষ কাল থেকে যদি 50,000 টাকা ইমামের বেতন করে, শওকতের বেটা সামনে বছর থেকে ফ্রি জলসা করবে। কেন জানেন? আমি তো জলসাই করব না, ইমামতি করব। কথা বুঝতে পারেননি? আমি ইমামতি করব। যার মন যাবে গাড়ি করে নিয়ে যাও, গাড়ি করে দিয়ে যাবে, আমার মাদ্রাসায় পৌঁছে দাও। আমি ইমামতি করব, 50,000 টাকা পাবো, রাঁধা ভাত পাবো। আমাকে দেখিয়ে দেন বর্ধমান জেলায় 1 লাখ মুসলমানকে বার করুন, একটা দেখিয়ে দেন ডাক্তারের বেটা, প্রফেসরের বেটা, মাস্টারের বেটা, হেডমাস্টারের বেটা মৌলবি হয়ে ফ্রি দিনের খিদমত করছে, তবে বলবো বাপের বেটা। তোমার ছেলেকে ডাক্তার করছো কেন? 5 টাকার ওষুধটা 15 টাকায় বিক্রি করে লোকের পেট ফেরে পয়সা নিবে। আমি বললে খুব গায়ে লাগবে, এগুলো সব গায়ে লাগা কথা বলছি, কিন্তু অনুশোচনা করবেন কি বলছি। তোমার ছেলে প্রফেসর হলে 1 লাখ বেতন পাবে, একজন মসজিদের মতওয়াল্লি কি বুঝলেন, চলে এসছে জুম্মার দিনে গোসল করে ফিট হয়ে চলে এসছে। কালকে জুম্মা আছে না নাই? কথা বলেন, সকলে নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। গায়ে আতর মেখে 11:30টায় চলে এসছে মসজিদকে, ইমাম সাহেবের কামরায় এসে বলছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। হুজুর বলছে কি দোয়া করব? আমার ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, দোয়া করবেন যেন তার চাকরিটা লেগে যায়। নামাজের পরে ইমাম সাহেব দোয়া করছেন, ওগো আল্লাহ
আমাদের মোতাওয়াল্লি সাহেবের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, সে যেন ইন্টারভিউয়ে পাশ করে যায়, তার বেতন যেন আমার সমান হয়। মোতাওয়াল্লি বলে কি দোয়া করলে বে? ইমামের বেতন তো 4000, তার বেটা যদি 4000 পায়, ইমাম সাহেবকে নামাজের পরে বলছে আপনাকে মসজিদ থেকে বার করে দেবো। আহা, তোমার বেটার 70 হতে হবে আর ইমামের 4000। ইমাম হক দোয়া করেছে না না হক? হক দোয়া করেছে, না হক দোয়া করেনি। এটাই আমাদের সমাজের জন্য কষ্টের বিষয়। তোমার বেলায় ভালো, অপরের বেলায় মন্দ, অথচ এটা হাদিসের একদম উল্টো উল্টো কথা হাদিসে। ওই জন্য আপনারা বেতন দেন আর না দেন, আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদেরকে সুখে রেখেছে, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। ডাক্তাররা আমাদের হাত ধুইয়ে দেয়, প্রফেসররা আমাদের হাত ধুইয়ে দেয়, এটা ছাড়া আল্লাহর কাছে আর কিছু চাই না। আর শুনেলেন, হারাম খান আর যাই খান, দুটো লোক সমাজের সকালবেলায় ছুটে, কটা লোক বললাম? এ কথা বলে না, কটা? দুটো লোক ছুটে, একজন সুগার কমানোর জন্য আর একজন পেটের জন্য। কথা বুঝতে পেরেছেন না পারেন? সকালবেলায় উঠে গরিবরা ভ্যান নিয়ে বেরিয়ে যায় রাস্তায় ছুটে, আমি সারা দিনে 200 টাকা ইনকাম করলে তবে আমার সংসার চলবে। আর বড় লোকরা ছুটে আন্ডারপ্যান্ট পরে সুগার কমানোর জন্য। কথাটা গায়ে লাগবে কিন্তু দামি কথা। সমাজ কতটা পরিবর্তন হয়েছে বলে দিই। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, লালবাগের পাশে প্রচুর লোক। আর আপনাদের মতো শ্রোতা নয়, বিরিয়ানি খেতে লাস্টে আসবে। মাগরিবের পর থেকে 10,000 শ্রোতা। যতক্ষণ জলসা চলেছে লড়েনি। 5000 মেয়ে ছেলে ছিল, লড়েনি। সেখানে আমার হাতে একটা ঘড়ি ছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা আমার এই ঘড়িটা কত দাম হতে পারে? একজন বলল হুজুর 6000, একজন বলল হুজুর 3000, একজন বলল 2500, একজন বলল 1500, একজন বলল 600। যে 600 বলেছে সে ভুল বলেনি, যে 1500 বলেছে সে ভুল বলেনি, যে 2500 বলেছে সে ভুল বলেনি, যে 3000 বলেছে সে ভুল বলেনি, যে 6000 বলেছে সেও ভুল বলেনি। আসলে এই ঘড়িটার দাম কত? মাত্র 120 টাকা। আমি হায়দ্রাবাদে গেছি জলসা করতে এই বছরে, তো সেখানে দেখলাম চারমিনালে বিক্রি হচ্ছে। ঘড়িটা পছন্দ হলো। এবং কত দাম? কিতনা রুপিয়া? বলে 150। আমি বলা 120 में मिलेगा, ले लीजिए मौलाना साहब। পড়ে নিলাম হাতে, 120 টাকা দিয়ে দিলাম। এই সমাজের বুকে সেটাকে কেন 6000 মনে হলো? যে 6000 মনে করেছে ভুল নয়, সে ভেবেছে ইয়াসিন সাহেব এরকম বক্তার হাতে যখন আছে এটা কোমা মারল, এটা ব্র্যান্ডেড মাল। যে 2500 ভেবেছে সেও এটা ভেবেছে। ওই ঘড়িটাই পাড়ার একটা গরিব মানুষের ছেলের হাতে থাকলে বলতো এটা 80 টাকা দাম। কেন? লোকটা গরিব বলে মালটাও গরিব হয়ে গেল। আপনাদের গ্রামে 100 টাকায় কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যদি ঘুরে, ছিঁড়া প্যান্ট পরে যায়, লোকে কি বলবে? ওটা গরিব, পয়সা নেই। ঠিক কি না? কথা বলেন। লোকে বলবে এটা গরিবের ছেলে, পয়সা নেই, প্যান্টটা ছিঁড়া বলে। ওই প্যান্টটায় শাহরুখ খানকে যদি পরিয়ে দেন, সমাজের লোক বলবে দারুণ ডিজাইন বে, বাম্পার লাগছে। কথাটা বুঝতে পারেননি? গরিবের পেছনে ওই প্যান্টটা পড়ে গেলে লোকটা গরিব বলে প্যান্টটা গরিব হয়ে গেল। ওই ছিঁড়া প্যান্টটাই একটা ব্র্যান্ডেড লোক পরে নিলে ওইটাই দামি হয়ে গেল। দুটোই কিন্তু একই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? লোকটা দামি বলে প্যান্টটা দামি হয়ে গেল, লোকটা গরিব হলে ওই প্যান্টটাও গরিব হয়ে যেত। শুনে নেন। আর পরে এটাও আমার আসল কথা নয়, আমি যেটা বুঝাতে চাইছি, আজকে সমাজের বুকে আমরা মুসলমান কাকে সম্মান করি, লোক কাকে সম্মান করে, চুরি করে হোক, লোকের মেরে হোক, সুদ খেয়ে হোক, হারাম খেয়ে হোক, পয়সা করে বড় লোক হয়েছে তাকে আমরা সম্মান করি। আর একটা মুমিন গরিব ব্যক্তি, সৎ ব্যক্তি, তাকে সমাজের লোক সম্মান করে না। কথাটা বুঝাতে পেরেছি আমি? এ কথা বলেন, বুঝতে পারলে? আর আপনারা এরকম করে বসছেন কেন? পেছনে থাকলে নামাজ ফরজ হবে না? ওই পেছনে কাতারে বসলে নামাজ ফরজ হবে না? আজীব লোক, এমন ভাবে ঘেরে বসছে মধ্যখানে যেন কেউ না ঢুকতে পারে। যারা বসবেন তারা সামনে এসে বসুন, সামনে উঠে আসুন। এ বাবা উঠে আসুন। এটা তরিকা নয়, নবীজির তরিকার খেলাফ। আমার আল্লাহ বসানোটাও শিখিয়েছেন নবীজিকে। জমে বসুন,
আমার কথা বলতে সুবিধা হবে, আমাকে ছুঁড়ে ছুঁড়ে কথা বলতে হচ্ছে। এখানে আসুন, এখানে। আমার ভাই, একটা কথা ভালো করে বুঝবেন, আপনাদেরকে যেটা বলছি, গরিব ব্যক্তি হলে সেই মালটাও গরিব হয়ে যায়। ওই জন্য আজকে গরিবের সম্মান নেই। দেখুন, আপনাকে বলে দিই, মুমিনকে সমাজ না সম্মান করতে পারে। ওই জন্য তো আজকে সুদখোর মতোয়াল্লি হচ্ছে। আমি বললে রাগ হবে, সুদখোর যদি, কেন? পয়সা আছে মানে ওকে গ্রামের মোড়ল করে দে, লাঠির জোড়া চকা মসজিদের মতোয়াল্লি কর। আরে হুঁশ করবে, সুদখোর যদি মসজিদের মতোয়াল্লি হয়, ও হারামখোর মসজিদের টাকাটাও সুদে ছড়াবে। ওই সুদের টাকাটা নিবে, আসলটা রেখে দিবে মসজিদে। তাহলে ওই মসজিদে কত সুন্দর নামাজ হবে, তাই না? কিয়ামতের দিনে দেখতে পাবে সব মুসল্লি কটাই কেলানি খাচ্ছে। কেন? আবে রেখেছিলি কাকে মতোয়াল্লি। ওই জন্য শুনেলেন আজকে সমাজ কোথায় পৌঁছেছে বলে দিই। অমরত সেনের মতো লোক বসে আছে, ছোট লোক চামার অমানুষরা দেশ চালাচ্ছে, শিক্ষিতরা বসে আছে। এটা কিয়ামতের আলামত। এমন একটা যুগ আসবে, শিক্ষিতরা বসে থাকবে, তাকিয়ে দেখবে ছোট লোক চামার অমানুষ দেশ চালাবে। আজকে কওমের লোক তারা নেতা সিলেক্ট করতে পারেনি। নেতা সিলেক্ট করতে গেলে কোরআনকে জিজ্ঞেস করুন, নেতা কে হবে? কোরআন বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, জানিয়ে দাও, আল্লাহর রাসূলের পরে তোমরা যদি কেউ কি নেতা হিসেবে সিলেক্ট করো, প্রথমে দেখবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে সততা আছে কিনা, হারাম হালাল বেচে খায় কিনা, সেই লোকটার মধ্যে দ্বীন আছে কিনা, সেই লোকটা নামাজি কিনা, তারপরে নেতা সিলেক্ট করবে। আমাদের দেশের লোক ইমাম রাখার জন্য জিজ্ঞেস করে আপনি হাফেজ না আলেম, ঠিক কিনা? কথা বলেন। মাতালকে ইমাম রাখে কেউ? গাঁজাখোরকে রাখে? রাখে না। মত ইমাম রাখবে, তার জন্য মৌলবি ডেকে তার পরীক্ষা নেওয়া হয়, কোন কোন মসজিদে তার ইন্টারভিউ নেওয়া হয়। আর হাইরে কওমের লোক একজনকে ভোট দিয়ে নেতা করবে, মাতালকে, না হলে গাঁজাখোরকে, না হলে সুদখোরকে, না হলে বেঈমানকে। কেউ গায়ে নিবেন না। আমি রাজনৈতিক বক্তা নয়, আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলাম বুঝাচ্ছি, কোরআন বুঝাচ্ছি, দ্বীন বুঝাচ্ছি। আজকে দুনিয়ার পরিস্থিতি এত খারাপ। ওলামা শুনেলেন, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা, কিয়ামত আসার পূর্বে যখন আলেমদের বেইজ্জতি হবে, আলেমদের ইজ্জত থাকবে না, আল্লাহ ইলমের থেকে আগে আলেমদিকে দুনিয়া থেকে তুলে নেবেন। বড় বড় আলেমদিকে তুলে নেবেন দুনিয়া থেকে। তোমাদের চোখের সামনে আর দ্বীন এমন ভাবে বিকৃত হবে, আপনি অনুভব করবেন। আপনি বর্তমান জেলায় দেখিয়ে দেবো, বহু হারামখোর আছে, নামাজ পড়ে, ছেলের জন্মদিন পালন করে। খুঁজবেন আপনি আপনার মেমারি থানায়, খুঁজবেন আপনি আপনার মুসাগ্রাম থানায়, যোগগ্রাম থানায়, খুঁজবেন আপনি বর্তমান জেলায়। শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের বইয়ের বিবাহ বার্ষিক পালন করে। ওদের লজ্জা করা দরকার। তোর নামাজ কবুল হবে না। মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি পালন করে, মুসলমানদের ছেলেরা 25শে ডিসেম্বর পালন করে। আরে আমি বললে বড় মুখে ছোট হয়ে যাবে কথা। আমাদের দেশের হিন্দু ভাইরাও নিজের ধর্ম ছেড়ে ইহুদি খ্রিস্টানদের ধর্ম পালন করতে লেগেছে। বড় কষ্ট লাগে। ইহুদি আর নাসারা আজকে মুসলমানদের ছেলেরা, আপনারা জানেন, গুগল খুলেন, ফেসবুক খুলেন, ইউটিউব খুলে দেখেন। আমরা বলিনি, আমাদের মতো বুকা মৌলবীরা বলেনি। বলেছে কারা? আমাদের দেশের মিডিয়ারা, আমাদের দেশের অনলাইন সংস্থারা। 14ই ফেব্রুয়ারি আমাদের দেশে এই শুধুমাত্র পশ্চিম বাংলায় 7 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে অনলাইনে। আর যেগুলো কিনেছে সব যুবক আর যুবতী। তার মধ্যে দুঃখ লাগে বলতে 3 লক্ষ খালি মুসলমান ছেলে মেয়ে আছে। 3 লক্ষ মুসলমান ছেলে মেয়ে আছে। কি করে? এরা আমাদের মুসলমান যুবতীরা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এর নাম করে। মুসলমানদের ছেলেরা
নিজেদের যৌবনকে নষ্ট করেছে ভ্যালেন্টাইন ডের নাম করে। কোরআন খুলবেন, তাফসীর উলামাদের কাছ থেকে জানবেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার ছেলে, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে পহেলা জানুয়ারি পালন করেছে, আল্লাহর কসম তুমি তোমার ছেলেকে বাঁচাতে পারবে না, তোমার ছেলে জাহান্নামে যাবে। তোমার ছেলে 25শে ডিসেম্বর পালন করেছে, আল্লাহর কসম তুমি বাঁচাতে পারবে না, তোমার ছেলে জাহান্নামের রাস্তা অতিক্রম করছে। তোমার মেয়ে, আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আমাদের মতো মৌলবীদের 4000, 5000, 6000 টাকা বেতন, আমাদের বৌদিকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয় না। তুমি 20,000 ইনকাম করো, তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে, তোমার বউকে বন্ধন লোন করতে হচ্ছে। লজ্জা শরম করো গা। তুমি যদি নামাজ পড়ো, তোমার বউ গ্রুপ লোন করে, তুমি তোমার বউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তোমার বউ বেপরদা, বেঈমান কাফেররা চায় মুসলমান ছেলে মেয়েদের এদের ইজ্জত হানি হয়ে যায়। এখানে চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম, মামারি মাদ্রাসা আপনাদের কাছে, মুসাগ্রাম মাদ্রাসা আপনাদের কাছে, যতগুলো বড় বড় মুফতি আছে এদের কাছে ফতোয়া নেবেন। আজকে সমাজের শিক্ষিত সমাজের লোকরা ইসলামকে কিভাবে বিকৃত করেছে আপনি অনুভব করতে পারবেন না। বলে দিই, একটা কথাকে হাদিস বলে আমাদের সমাজে চালিয়েছে এক শ্রেণীর শিক্ষিত গুমরা, যারা মৌলবীদিকে দাবাতে চায়, ইসলামকে বিকৃত করতে চায়। আপনারা সকলে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন, শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি কথাটা? এ কথা বলেন, শুনেছেন না শুনেননি? তারা বলে আল্লাহর নবী বলেছেন। হাদিসটা বুখারীতে আছে না তিরমিজিতে, আবু দাউদে না ইবনে বাজাই না নাসাই শরীফে? আমি সেই ভাইদিকে বলবো প্রমাণটা দিবেন, আমাকে ইবারত সহ পাঠাবেন, চ্যাপ্টার সহ পাঠাবেন, আমি আপনার আভারী থাকবো, শুকর আদায় করব। এটা হাদিসই নয়, এটার মানে হচ্ছে এই মৌলবীদিকে দাবিয়ে এটাকে হাদিস বলে চালিয়ে এদের মেয়েদিকে রাস্তাঘাটে স্কুল কলেজে নিয়ে এসো বেপর্দা করে, যাতে তারা ব্যভিচারে লিপ্ত হতে পারে। আজকে কষ্ট লাগে, মুসলমানদের মেয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে কলেজে যাবে, মুসলমানদের মেয়ে নবীন বরণ উৎসবে মদ খেয়ে ড্যান্স করবে, মুসলমানদের ছেলে নবীন বরণ উৎসবে মদ খেয়ে ড্যান্স করবে, মুসলমানদের মেয়ে শিক্ষক দিবসে মাস্টারের সঙ্গে ড্যান্স করবে, আর আপনি বলছেন আপনি জান্নাতে যাবেন ফাঁস কাতারে নামাজ পড়ে। তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার পরিবার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যেহেতু তুমি তাদেরকে দাওয়াত দিতে পারো। বিসমিল্লাহ। ওই জন্যে আমাদের 6000 বেতনে আমাদের বিবিদিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয়নি। আপনার 20,000 আপনাকে লোন করতে হচ্ছে, বন্ধন লোন আপনার বিবিকে গ্রুপ লোনে জড়িত হচ্ছে। জানবেন আল্লাহ আপনার উপরে নারাজ, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে আছে। ওই জন্য আপনাকে হারাম খেতে হচ্ছে আপনার বিবির দ্বারা, আপনার বিবিকে রাস্তায় নামাতে হয়েছে আপনাকে। গায়ে লাগবে কথাটা? তুমি তোমার বিবিকে রাস্তায় নামিয়ে দিলে পয়সার জন্যে। পয়সাতে সুখ আছে না? ডাল আলু খাবেন, বিবির গলা ধরে শুতে পাবেন, এর থেকে বড় সুখ আর কিছু নেই। সবজি ভাত খাবেন, মরণের পরে শান্তি পাবেন যদি হালাল হয়। দুনিয়াটাও শান্তিময়, পরকালটাও শান্তিময়, কবরটাও শান্তিময়। এই জন্য আমাদের মৌলবীরা আমরা শুকর আদায় করি। 6000 মৌলবীতে আমাদের দুঃখ আল্লাহ দেয়নি, আল্লাহ চালিয়ে দিচ্ছে। দেখেন পোশাক, দেখেন আমাদের উলামাদের, আমাদেরকে লোকে জিজ্ঞেস করে হুজুর ছিটটা কোথায় কিনেছেন? আবে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি। পার্থক্য একটাই, ইখলাসের কারণে এত সুন্দর লাগছে। যারা 5 ওয়াক্তের নামাজি হয় আল্লাহ তাদের চেহারার নোরানিয়াত বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো আমার চাচাজি বসে আছেন দাড়িওয়ালা নামাজি, তাদের চেহারার রৌনক দেখো। আর যারা নামাজ পড়ে না, হিজড়ে সেজে আছে গাল চেঁচে দিয়ে, তাদের চেহারা দেখো। শাড়ি পরিয়ে দিলেই হিজড়ে ছাড়া ধরতে পারবে না। রাগ হচ্ছে, খুব সাবধান আমার ভাই। ইসলামে উলামাদের ওপরে এমন একটা যুগ আসবে, এই মুসলমান সমাজী উলামাদের উপরে টর্চিং করবে। একটা প্রশ্ন এসছে, আসসালামু আলাইকুম, বাংলাদেশে এক বক্তা শরীফুল ইসলাম নুরি তার জিভা সিয়ারা কেটে ফেলেছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার জিভ কেটেছে তার। শেখ হাসিনা কি করণীয় একটু বলবেন দয়া করে? আমার ভাই,
আমি দেখেছি ওটা, যে শরীফুল ইসলাম নুরি বলে একটা ভালো বক্তা, তার জিবাকে কেটে নেওয়া হয়েছে। কেটেছে কারা?